আমরা অলরেডি দেখে ফেলেছি ইন্টারফেস কি। এখন আমরা এমটি ইন্টারফেস দেখব এবং আমরা সেটা কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। সো আমরা যদি কোনো একটা ইন্টারফেস ডিফাইন করি যার মধ্যে কোনো মেথড নেই, তখন সেটাকে আমরা এমটি ইন্টারফেস বলি। সো কোনো একটা মেথড নেই মানে কি, যে কোনো অবজেক্টই তার মধ্যে পড়তে পারে। সো এটা আমরা দুভাবে করতে পারি। প্রথমে আমি একটা ইন্টারফেস তৈরি করি। আমি ধরলাম যে একটা ইন্টারফেস তৈরি করলাম, টাইপ আই দিলাম, জাস্ট নাম ধরলাম যে এটা হচ্ছে একটা ইন্টারফেসের নেম, এবং এখানে বলছি এটা হচ্ছে একটা ইন্টারফেস, জাস্ট এটা, অর্থাৎ এর মধ্যে কোনো মেথড থাকবে না, একটা এমটি ইন্টারফেস। এখানে কোনো মেথড থাকবে না বলতে কিন্তু ব্যাপারটা এমন বোঝায় না যে সেই অবজেক্টের কোনো মেথড থাকা যাবে না। এটা বোঝায় সেই অবজেক্টের মেথড থাকতে পারে বা নাও থাকতে পারে, বাট এই ইন্টারফেসটাকে ফুলফিল করার জন্য কোনো মেথড লাগবে না। সো আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি এবং আমি ধরলাম যে ফাংশন নেম দিলাম প্রিন্ট টাইপ। সো ধরলাম যে আমি এই নামে একটা ফাংশন তৈরি করব। সো এই আইটাকে আমি অ্যাকচুয়ালি ক্যাপিটাল আই করে দিই, এবং আমি ধরলাম যে এখানে প্রিন্ট টাইপে আমি বলছি আই, এটা হচ্ছে আই টাইপের। এটা কি করবে, এটা অ্যাকচুয়ালি আমি এর মধ্যে যে ভেরিয়েবলটা পাস করব তার টাইপ কি সেটা আমাকে বলবে। তো আমরা জাস্ট ইন্টিজার আর স্ট্রিং এই দুটো টাইপকে ডিফাইন করব এবং বাকিগুলোকে বলবো যে এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ। এটা কীভাবে করে, আমি একটা সুইচ ইউজ করতে পারি। আমি এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের টাইপটা প্রথমে কালেক্ট করব, আই এর টাইপ কি। সো আমি যদি আই ডট টাইপ এভাবে লিখি তাহলে অ্যাকচুয়ালি আই এর কি টাইপ সেটা আমাকে সে বলে দেবে। এখন আমি এখানে কেস দিব এবং বলবো এটা যদি আমার ইন্টিজার হয় তাহলে আমি প্রিন্ট করব যে ইটস অ্যান ইন্টিজার। বাট এটা যদি আমার স্ট্রিং হয় তাহলে আমি প্রিন্ট করব ইটস স্ট্রিং। অন্য সব ক্ষেত্রে আমি ধরলাম যে এখানে ডিফল্ট দিলাম, বলবো যে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ। সো এটা ইউজ করলাম, তাহলে কি হবে, এটার মধ্যে আমি যে কোনো টাইপের ভেরিয়েবল পাস করতে পারবো, যেহেতু এটা হচ্ছে একটা এমটি ইন্টারফেস, এবং তার কি টাইপ তার অনুসারে সেই সুইচ আর কেসটা রান করবে। যদি ইন্টিজার হয় আমাকে বলবে যে ইটস এন ইন্টিজার, যদি স্ট্রিং হয় আমাকে বলবে ইটস এ স্ট্রিং, আর ডিফল্ট আমাকে ডিফারেন্ট টাইপ বলবে। এখানে আসে আমি এই প্রিন্ট টাইপ এটাকে কল করতে পারি। ধরলাম যে প্রথমে আমি 5 পাস করলাম, আবার আমি প্রিন্ট টাইপ নিলাম, ধরলাম যে আমি পাস করছি হ্যালো, এবং আমি আবার প্রিন্ট টাইপ নিলাম এবং আমি এখানে পাস করছি 1.2। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে 5 এর জন্য বলবে ইটস অ্যান ইন্টিজার, হ্যালোর জন্য বলবে ইটস এ স্ট্রিং, অ্যান্ড 1.2 এর জন্য বলবে ডিফারেন্ট টাইপ। সো তার মানে হচ্ছে আমি যদি একটা এমটি ইন্টারফেস নেই, এর মধ্যে আমি যে কোনো টাইপের ডেটা পাস করতে পারবো। তো এমটি ইন্টারফেস আমি এইভাবে ডিফাইন করতে পারি, বা আমি চাইলে এই ফাংশনের মধ্যে ডাইরেক্টলি ডিফাইন করতে পারি এভাবে, ইন্টারফেস যেটা হচ্ছে একটা এমটি। সো এটাও আমি করতে পারি, আমাকে আলাদাভাবে একটা এমটি ইন্টারফেস ডিফাইন করার কোনো দরকার নেই। সো আমরা দেখলাম যে আমরা কীভাবে এমটি ইন্টারফেস তৈরি করতে পারি এবং এমটি ইন্টারফেস আমরা কীভাবে ইউজ করতে পারি। ইন্টারফেস, মেথড, ফাংশন, গত এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যেন আমাদের কোডটা একটু সাজানো হয় বা একটু অর্গানাইজ হয় সেই জন্য। সো আমরা ভবিষ্যতেও এদের অনেক কাজ দেখব এবং বিভিন্ন ধরনের লাইব্রেরিতে আমরা দেখব যে আমরা ইন্টারফেস নিয়ে আমরা কত অ্যাডভান্স টাইপের কাজ করতে পারি।